নিজের কর্ম আর বুদ্ধি দিয়ে কাজ করলে সফলতা আসতে বাধ্য। মাই ডেলি রুটিন। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই শুভ সকাল, আর আপনাদের সবারই সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটা শুরু করছি। থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হলো বুধবার। তো সকালবেলায় মেয়ে আজকে স্কুল যাবে না, কাল থেকে মেয়ে স্কুলের পরীক্ষা। ওই জন্য বললাম যে আর স্কুলে যেতে হবে না, আজকে বাড়িতেই পড়াশোনা করো। তো সেজন্য মেয়ে আজকে প্রতিদিন সকালেই মেয়ে হরলিক্স খায়, আর আমিও খাই। ছেলে যখন থেকে হওয়ার সময় এলো তখন থেকে আমি আর চা খেতাম না, সকালে হরলিক্সই খেতাম। সেই থেকে অভ্যাসটা আছে, আমি আর মেয়ে সকালে হরলিক্স খাই। তো মেয়ে স্কুলে গেলে মুড়ি খায়, আর আজকে স্কুল যাবে না বললো মা তাহলে আজকে হরলিক্স আর বিস্কিট দিয়ে দাও। সেই জন্য মেয়েকে সকালবেলায় হরলিক্স, বিস্কিট আর ওর কাকা কালকে বাজার থেকে নিমকি এনেছিল, সে নিমকি দিলাম। তো দেখুন এই ডালিয়া ফুলটা কি সুন্দর ফুটেছে। তো এখন ডালিয়া ফুল ফোটার সিজন নয়, ওই জন্য ফুলটা ছোট হয়েছে। আর এদিকে একটা স্থলপদ্ম ফুল বেশ আগের দিনের, ওই জন্য একটু গোলাপি রঙটা হয়ে গেছে। এই বাগানের সকালবেলায় বড় মা ফুল তুলতে আসে, তো বড় মা হয়তো ভুলে গেছে, দেখেনি যে ফুলটা ফুটে আছে। খুব সুন্দর বড় ফুলটা হয়েছিল। আর এইদিকে আপনাদের দাদাভাই সকালবেলায় এই বাগানেতে জবা ফুলের চারা লাগাতে এসেছিল। তো বাগানে জবা গাছটারই প্রাধান্য বেশি, নানা রকমের জবা ফুলের গাছ আছে। এই যে একটা, এটা হচ্ছে লেবু ফুল, এই জবা গাছটা লেবু রঙের ফুল হয়, আর এদিকেরটা হয় গোলাপি রঙের। তো এবারে এনেছে হলুদ আর একটা আগুন আগুন কালারের জবা ফুলের চারা, তো সেটাই আজকে এখানে বসাবে। তো সেজন্য মাটি কুড়ে এই যে দানা ওষুধ দিয়ে এখানে গাছ বসিয়ে দিচ্ছে। নানা রকমের জবা ফুল ফুটলে বাগানটা বেশ দেখতে ভালো লাগবে। আর এই বাগানে আমার সচরাচর আসা হয় না, ওই বাড়ির কাছে যে গোয়াল বাড়িতে ফুল বাগানটা আছে সেখানে আমি বেশিরভাগ ফুল তুলে নিই, আর এইখানের বাগানটাতে বড় মা আসে, তো সেজন্য আপনাদেরকে দেখানো হয় না। তো অন্য কোনো একদিন, যেদিনকে সব বাগানে ফুল ফুটে থাকবে সেদিনকে আপনাদের একদিন দেখাবো। তো আজকে সব বাগানে ফুল তুলে নিয়েছিল। তো এরপর আমি বাড়িতে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা একটু দেরি হয়ে গেল আজকে আমার বিছানা গোছাতে। আর এদিকে ছেলে উঠে পড়েছিল, আর মেয়ে আজকে বাড়িতেই ছিল, পড়ছিল। তো তারপর মেয়ের কাছে একবার দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে বালিশগুলো এদিকে রাখলাম, কেননা আজকে একটু এদিকে জানালাটা ঝাড়বো, সেজন্য আজকে এদিকেই রাখলাম। আর না ঝাড়লে না এদিকটা খুব ঝুল হয়ে যায়, মাকড়সাতে খুব জানালাগুলো যে জালটা আছে সেটাতে ঝুল করে দেয়। তো মেয়ের বইগুলো গুছিয়ে রেখে দিলাম, মেয়ে আবার এসে পড়বে। আগে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিই, তারপর এসে আবার পড়তে বসবে। আর এই সকালবেলা এই বাসি বিছানাটা না গোছালে ঘরটা এত অপরিষ্কার লাগে, দেখতে একদম ভালো লাগে না। তারপরে এই যে দেখুন না, ছেলের খেলনা থাকে, জামা কাপড় বিছানা সব রকমই এতেই থাকে। তো আজকে সেই জন্য আমি ঠিক করলাম যে এদিকটা একটু ঝেড়ে নেব, সেজন্য সব এক পাশে রেখে দিলাম। আর এদিকটা প্রচুর ঝুল হয়েছিল, সব সময় বিছানাতে ছেলে থাকে তো, আর আমার ছেলের একটু ধুলোয় অ্যালার্জি, এই জন্য বিছানায় থাকলে একদম ঝাড়াঝুড়ি করা যায় না, ধুলো লেগে গেলে ওর সর্দি কাশি হাঁচি এসব হয়ে যায়। তো সেই জন্য ওকে ওই ঘরে দিয়ে এসে ও দিদির কাছে আমি আজকে এই জানলাটা ঝাড়ছি। তো এই দিকটা প্রচণ্ড ঝুল হয়ে যায়, এই চালগুলো তো একদম ছোট ছোট আটকে যায়, ওই জন্য একদম ঝাড়া যায় না। তো তারপর ঝেড়ে দিয়ে আমি এই রান্নাঘরেতে ঝাঁট দিতে চলে এলাম। আর এই রান্নাঘরে যে লাইটের কাজটা আছে না, ওখানে না সব সময় প্রতিদিন একবার করে না ঝেড়ে দিলে হয় না। ওখানটা আলোতে খুব পোকা আসে, আর মাকড়সাতে ঝুল করে দেয়, পোকাগুলো একদম ঝুলতে থাকে। সেই জন্য ঝাড় দেওয়ার সময় প্রতিদিনই ওই আলোর কাজটা একবার ঝেড়ে দিই। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে বার করে দিলাম। আর এদিকে দেখুন আজকে বুধবার, হাটবার ছিল, আর কাকু হাট থেকে যে ঠাকুরের ফলগুলো হয় সেগুলো এনে ঠাকুর ঘরেই রেখেছিল। তো এই লেবু, পেয়ারা, আম, আঙুর এসব এনেছিল, আর সঙ্গে কলাও ছিল। তো এনে ওখানে রেখে দিয়ে কাকু বাড়িতে মুড়ি খেয়ে আবার বাজার চলে যায়। তো হাটবারে প্রত্যেক হাটবারেতেই ঠাকুরের ফল, তারপরে সবজি, এগুলো তো নেওয়া হয়ই। তো একদিন বলেছিলাম না যে আমাদের যে সপ্তাহে হাট হয়, দুদিন হয়, বুধবার আর রবিবার। তো বুধবার আর রবিবার প্রত্যেক হাটবারই আমাদের এগুলো নেওয়া হয়। তো তারপরে আমার এই দিকে সব ঝাঁট দেওয়া হয়ে গেল, ডাইনিংয়ের তলাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। এখানে বললাম না যে মেয়ে আর ছেলে এই রুমটাতে ছিল। তো মেয়ে তো এই রুমটাতে থাকার পর দেখুন না বিছানাটার কী অবস্থা করেছে, দু ভাই বোনে খেলা করে চাদরটা তো একদম গুটিয়ে নিচে দিয়ে নামিয়ে দিয়েছিল। তো সেজন্য একটু উঠে টান টান করে ঠিক করে দিলাম।
দেখতে একদম ভালো লাগে না, মনে হবে চাদরটা যেন একটু সমান সমান থাকলে রুমটা বেশ দেখতে ভালো লাগে। সেজন্য ওপর দিয়ে উঠে টেনে একটু চাদরটা ঠিক করে দিলাম, আর একটু গুঁজে দিলে বেশ টান টান ভাবটা থাকে। তারপরে এই যে ফ্রিজের তলাগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, না হলে এগুলোতে খুব নোংরা জমে। তারপর তক্তার তলা তো আছেই, এগুলো ডেলি পরিষ্কার না করলে সব সময় নোংরা হয়ে থাকে। তো আজ আমি এই যে সিঁড়ি উঠতে চিলেকোঠাটা আছে না, সেখানে যে কাঁচের জানালাটা আছে সেটা দুদিন ধরে হলো খোলা হয়নি। তো এটাও দেখুন কেমন দেখতে পাচ্ছেন, একটা মাকড়সা যাচ্ছে। তো দুদিন যদি ঝাঁট না দেওয়া হয় তাহলেই একদম পুরো নোংরা করে ওরা ঝুল করে ফেলবে। তো সিঁড়ি উঠতে উঠতে দেখতে একদম বাজে লাগে। আর এই কদিন তো ছাদেও যাওয়া হয়নি, এত প্রচণ্ড রোদের তাপ, নাহলে ছাদে যাওয়া আসার পথে চোখে পড়লে একটু ঝেড়ে দেওয়া হয়। তো এই এত রোদে আমরা ছাদে আসি না। তো ওই উঠোনে যে তার খাঁচানো আছে সেখানেই সব মেলে দেওয়া হয়। তারপর গোয়াল বাড়িতেও ওখানে যে বেড়াগুলো আছে ওর ধারে ধারেও জামা কাপড় মেলে দেওয়া হয়। আর আমাদের বাড়িতে তো প্রচুর জামা কাপড় হয়, একটা তারে হবে না, সেজন্য ওই বাইরেতেও মেলা হয়, ছাদে এখন আসা হয় না। তো সিঁড়িগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে স্টিলগুলো আছে এটাতে একটু ধুলো পড়েছিল, সেই জন্য এই ঝাড় দেওয়ার সময় একটু মুছে পরিষ্কার করে দিলাম, তাহলে একটু চকচক করবে আর দেখতে ভালো লাগবে। তারপর আমার এদিকে সব সিঁড়ি আর চিলেকোঠাটা ঝাড় দেওয়া হয়ে গেল। সিঁড়ির নোংরাগুলোর মধ্যে পেন্সিল ছোলা যেন নিত্যকার নোংরা হয়ে উঠেছে। তারপর মেয়ের কাল থেকে পরীক্ষা, ওর লেখালেখিও বেশি আর পেন্সিল ছোলাও বেশি। তো সব রুমে যেন পেন্সিল ছোলা ফেলে ফেলে রাখবে। তারপর সকালবেলায় বা বিকালবেলায় ঝাড় দেওয়ার সময় সেগুলো বেরিয়ে যায়। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেলে ছেলের, আমার মেয়ের যেগুলো কাচাকুচি ছিল সেগুলো সব কেচে নিয়ে আর এখানে উঠোনেতেই মেলে দিচ্ছি। আর এত রোদে এই গেঞ্জিগুলো রোদে যদি মেলা হয় তাহলে একদম চটে রঙটা পুরো সাদা হয়ে যাবে। সেজন্য এখন একটু ছাওয়া থাকতে থাকতে এখানে মেলে দিচ্ছি, যখন রোদ আসবে মানে এই রোদের যা তাপ আতসেতেই মনে হচ্ছে এগুলো সব শুকিয়ে যাবে। তারপর ছেলেকে খাওয়ানোর সময় যেগুলো গলায় দেওয়া হয় সেগুলো প্রত্যেকবার ছেলে ভিজিয়ে দেয়, তো সেগুলো অনেকগুলো হয়ে যায়। তারপরে এই আমি সারাদিনে ছেলে না ভিজলেও সারাদিনে 3বার ওর জামাগুলো চেঞ্জ করে দিই, একবার সকালে, দুপুরে আর বিকালে তো থাকি। তারপর খাওয়ানোর সময় জামা ভিজিয়ে দিলে বা হিসু করে ভিজিয়ে দিলে তখন সেগুলো ছাড়িয়ে দিতে হয়, সেজন্য জামা প্যান্ট একটু বেশি হয়। আর এই তারটা এত উঁচু, আমি এক এক সময় লাগাল পাই না, তো অসুবিধা হয় একটু। আর একটু উঁচু না হলেও হয় না, কেননা যাওয়া আসার পথে এগুলো মিললে একদম মাথায় ঠেকে, বেশ ভালো লাগে না। তো তারপর এই যে মেয়ে জামা প্যান্টগুলো মেলে দিলাম। আর এই যে আমার কাপড়টা এখানে ছাওয়ায় দাওয়াতে দিয়ে দিচ্ছি, এখানটা একদমই রোদ আসে না। আর এই কাপড় যদি না দিই মানে যদি ছাওয়াতে না দিই একদম চটে রঙটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে মেয়ের খাতা নিয়ে আমাকে পড়া ধরাতে এসেছিলো, তো মেয়ের পড়াটাও ধরে নিলাম। এই কাজের মাঝে মেয়ের পড়াশোনার দিকটাও দেখতে হয়। তারপর ছেলেকে খাওয়ানোর পর যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো সব বেসিনে ধুয়ে নিচ্ছি, কেননা অল্প বাসন ছিল। তো বেসিনটা যেহেতু মাজবো সেই জন্য এখানেই একটু বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো ছেলেকে খাওয়ানোর পর প্রত্যেকবারই এই বাসনগুলো হয়ে থাকে। তো পরিষ্কার করে না ধুলে ছেলেকে তারপর আর খাওয়ানো যাবে না। তো সময় পাই না বলে মানে যখনই সময় পাই ছেলের এই বাসনগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার বাসনে না খাওয়ালে তো বাচ্চাদের সবসময় শরীর খারাপ করবে, ভরে রাখলেই জল একদম পুরো গরম হয়ে যাবে। তো এগুলো বাসনগুলো সব ধুয়ে এবার সব যেগুলো আমার ছেলের লাগবে সেগুলো রেখে দিয়ে বাদ বাকিগুলো এখানে জানলায় উবুড় করে দিলাম। এখানে যে হাত ধোয়ার বেসিনটা আছে সেটা একটু মেজে নিচ্ছি। আর এটা না রোজকার মাজলে একদম হয় না, কারণ বাড়ির সবাই মিলে এতে মুখ ধোয়া হাত ধোয়া করে। আর রোজকার না এটা যদি না পরিষ্কার করে দিই না কেমন সাদা সাদা হয়ে থাকে আর দেখতে খুব বাজে লাগে। সেই জন্য রোজকার এই হাত ধোয়ার বেসিনটা পরিষ্কার করে দিই। তো এই সাবান গুঁড়ো দিয়ে একটু পরিষ্কার করে দিলে এটা একদম চকচক করে, দেখতে খুব ভালো লাগে। আর সবাইকার ব্যবহার করার জিনিস তো একটু পরিষ্কার না করলে হয় না। তো আমাদের বাড়িতে তো অতজন সদস্য। তো তারপর পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে মোছামুছি করে নেব। আর ঝাঁট দেওয়ার পর একটু এদিকে ওদিকে পরিষ্কার করে নিয়ে তারপর আমি মোছামুছির কাজটা করি। সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে আমি ঘর মুছি না, কেননা এই যেগুলো ধরুন এই বেসিন, তারপরে যে রান্নাঘরের যে সানসেটটা আছে ওগুলো একটু মুছে না নিলে না ওগুলো থেকে একটু জল পড়ে, আর জলটা মেঝেতেই পড়ে। আর সেজন্য যদি মোছার পর ওগুলো পরিষ্কার করি তাহলে মেঝেতে আবার জল হয়ে যাবে। সেজন্য ওগুলো সব মেজে মুছে তারপর আমি মেঝেগুলো মুছি, তাহলে মেঝেটা অনেকক্ষণ পরিষ্কার থাকে।
তো এখানে দেখুন আমি যে ঘর মোছার আগে এখানে যে আমাদের জেঠু মুড়ি খেয়েছিল, সেই জন্য এই যে গোটা কত মুড়ি পড়েছিল। তো দেখুন এই যে একটু পর করে মুছলে কি হয়, এই নোংরাগুলো আবার পরিষ্কার হয়ে যায়। সেজন্য ঝাঁট দেওয়ার অনেকক্ষণ পরই আমি এই ঘরটা মুছি, তাহলে বেশ এরপর আর ওখানে নোংরা হবে না, পরিষ্কার থাকবে। আবার যখন ভাত খাওয়ার পরে আর একবার মুছে দেওয়া হবে টেবিলটা, রান্নাঘরটা, ডাইনিংটা, এগুলো আবার এই ভাত খাওয়ার পর আর একবার মুছে দেওয়া হয়, তাহলে অনেকক্ষণ বেশ পরিষ্কার থাকে। আর বিকালবেলায় একবার ঝাঁট দিয়ে দেওয়া হয়, তখন বিকালবেলায় আর ঘরগুলো মোছা হয় না। এই যে দেখছেন কতগুলো আবার এই নোংরা বেরোলো। তো ওই জন্য আমি হিসেব করে বেশ কাজগুলো একের পর এক গুছিয়ে গুছিয়ে করি, যাতে অসুবিধা না হয় এবং বেশ পরিষ্কারও থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। তো দেখুন এই মধ্যেই কত বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। তো একদম এত গরম বাইরে, মনে হচ্ছে না যে একবার বাইরে বেরোই। তো এই গ্রীষ্মের দিনে যত ভোর ভোর উঠে কাজ সেরে নেওয়া হয় ততই বেশ ভালো, কেননা বেলা 10টা থেকেই মনে হবে এই আমাদের উঠানে প্রচণ্ড রোদ, বাইরে একদম বেরোনো যাবে না। তো এর মধ্যে দেখুন ছেলের যেগুলো হালকা হালকা কাঁথা বা জামা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। আর এই রোদে, প্রচণ্ড রোদে যদি না তুলে নেওয়া হয়, এগুলো একদম সেই কি বলবো খড়ে যাবে রোদেতে। সেজন্য কাজের ফাঁকে সময় পেয়েছি যখন এগুলো সব তুলে নিই। তো এগুলো গামছা, তারপরে এইগুলো সব ক্লিপ দিয়ে আটা ছিল, এগুলো সব খুলে নিলাম। আর কিছু কিছু অনেক জামাগুলো দেখলাম শুকোয়নি, সেগুলো এখনও রয়েছে। আর আমার কাপড়টাও শুকিয়ে গেছে, সেজন্য তুলে নিলাম। তো এগুলো তুলে কিছু কিছু সব ভাঁজ করে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। তো একবারে ভাঁজ করার থেকে যখন সময় পেলাম তখন যদি ভাঁজ করে নিই ভালো হবে। এদিকে ওদিকে অনেক কাজ সেরে তারপরে শেষে স্নান করি। আর এই গ্রীষ্মকালের দিনে এই কাজ স্নান সেরে এসব কাজ করলে একদম ভালো লাগে না, সেজন্য সব কাজ সেরে নিয়ে তারপরে আমি স্নান করি। আর মনে হবে কাজ করতে করতে একবার পাখার হাওয়ায় দাঁড়াই, এত গরম করে। তো এই আমার এগুলো গোছানোও হচ্ছে আর একবার ফ্যানটা চালিয়ে দিয়ে ওতে দাঁড়ানোও হচ্ছে। তো বাইরেতে এত গরম, কি বলবেন, প্রচণ্ড গরম, একদম ভালো লাগে না বাইরে কাজ করতে। সকাল সকাল মনে হয় একটু কাজগুলো সেরে নিই। তো একে খাওয়ানো, স্নান করানো, ওকে ঘুম পাড়ানো, তারপর ওকে স্নান করার পর যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সব কাচা, মেলা, ধোয়া, আবার খাওয়ানোর পর আবার কিছু বাসন হয়। সকালবেলার থেকে ছেলেকে খাওয়ানোর বাসনই যেন অনেকবার ধুতে হয়। তো বারে বারে খাওয়ানো হয় আর বারে বারে ধোয়া হয়। তো ওগুলো সব গুছিয়ে নিয়ে আমি এই গোয়ালেতে আবার এই গরুগুলোকে স্নান করাতে চলে এলাম। আর এদের তো প্রচণ্ড তাতে খুবই কষ্ট, এদের সারা দিনে দুবার না স্নান না করালে হয় না। আর এই যে দেখছেন নিচেটা কেমন নোংরা করেছে। আর এই গরুটা তো গোটা গায়েতে একদম সব গোবর মেখেছে। তো একে স্নান করাতে তো এখন অনেকক্ষণ সময় লাগবে। আর এরপর আর আমাদের এই চালটা হচ্ছে অ্যাজবেস্টারের চাল, রোদে তাতে একদম প্রচণ্ড তাপ নামছে নিচের দিকে। তো একটু ওদিকে বেশি করে জল দিয়ে স্নান করিয়ে দিলে ওদের একটু আরাম হবে আর ওদের কষ্টটা একটু সুরাহা হবে। তো তারপর আমি ওদের ভালো করে একদিক থেকে আরম্ভ করে একদিকে গাগুলো ধুয়ে স্নানটা করিয়ে করিয়ে গেলাম। বলে না, এই ছোট্ট বাছুরটা গরমে খুব হাঁপায়, সেই জন্য ওই মায়ের সাথে ওর ছানাকেও ধুইয়ে দিচ্ছি। তারপরে দেখুন ও একদম ঘুরতে চাইছিল না, ওর ওই দিকটা তো ভালো করে ধোয়ানোই হলো না, বারে বারে চেষ্টা করলাম তবু যেন ও ঘুরতে চাইলো না। তো তারপরে আমি এদিকে কলটা বন্ধ করে দিয়ে এদিকটা পরিষ্কার করে দেব। তো সেই জন্য আমি ওখান থেকে কলটা বন্ধ করে দিয়ে ঝাঁটাটা আনতে গেলাম। তো তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন কত নোংরা করেছে। তো এরপরে একবার পরিষ্কার করে দিলে গাগুলো তো পরিষ্কার হয়ে গেল, এখানটা না পরিষ্কার করে দিলে আবার যখন ও শোবে সে আবার তখন গাটা নোংরা করে দেবে, আবার তো সেই পরে আরেকবার গা ধোয়ানো হবে। তারপর আমি এদিকে ধুয়ে দিয়ে এবার এই দুটো, একটা গরু আর একটা বাছুর, এবার ওদিকে গা ধোয়াবো। তো আমাদের এই যে মোটরের কলটা আছে না, এটা বাড়ির যে ট্যাঙ্কিটা আছে সেটা থেকেই এই মাটির তলা দিয়ে পাইপ লাইন করে এখানে গোয়ালে আনা হয়েছে, সেটা থেকেই জলটা বেরোয়। আর এই গা ধোয়ানোর আগে মোটরটা একবার চালিয়ে দেওয়া হয়, তখন ট্যাঙ্কিটা ভর্তিও হয়ে যায় আর জলটাও ঠান্ডা বেরোয়। তো তারপর আমি এই যে গরুগুলো যে খাবার যে ডাবাগুলো আছে না, ওতেও জল ভরে দিচ্ছি। সকাল থেকে একবার না দুবার খাওয়া হয়ে গেছে। তো এরপর দুপুরে আর একবার দেওয়া হবে। আর এই জল দিই এই পাইপের জল দিয়ে ডাবাগুলো ভর্তি করে নিলাম, তাহলে আবার যখন খেতে দেবে তখন আর অসুবিধা হবে না, তাহলে খেতে দিয়ে দিলেই হবে।
তো আমি আর খেতে দিতে আসি না, এর বাবা নাহলে কাকাই আসে খেতে দিতে। তো আমি গা ধুয়ে চলে যাব, তারপর ওরা আসবে, ওরা এসে আবার খেতে দেবে। তো এদের দিকটাও নোংরা হয়েছিল, সেই জন্য এদিকটাও পরিষ্কার করে দিতে হবে। তো সেই জন্য এদিকটাও আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর না পরিষ্কার করে দিলে না এগুলো খুব নোংরা হয়, মানে স্লিপ হয়ে যায়, তো গোবরগুলো থাকে না, সেই জন্য একটু ঝাঁট দিয়ে দিলাম যাতে মানে কারো অসুবিধা না হয়, না হলে না এগুলো এই যে জল দিয়েছি এগুলো খুব স্লিপ হয়ে যাবে। তো একদম পুরো ঝাঁট দিয়ে একধার থেকে একধারে, এদিকে ড্রেনটা আছে, ড্রেনের মধ্যে ফেলে দিলাম, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো তারপর আমার এত গরম করছিল যে আমি একদম বাড়িতে চলে এলাম বাড়ির ভিতরে ফ্যানের হাওয়া খেতে। তো ফ্যান বলতেই মনে পড়ে গেল এই ফ্যানটার কথা। এটা হচ্ছে একটা ব্যাটারির ফ্যান। তো এটা নেওয়া হয়েছে আমার গোপাল সোনার জন্য, আরও দিদিয়ার জন্য, বিশেষ করে গোপাল সোনার জন্যই। তো এটা ব্যাটারির সাহায্যেও চলে, আর হচ্ছে আপনার কারেন্টের সাহায্যেও চলে। তো এটা 3টে স্পিড আছে, আর এই ফ্যানটার তলায় একটা সুইচ আছে, ওটার সাহায্যে এটা চলে। আর এটাতে লাইটও জ্বলে, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। আর তারপরের একটা বাটন আছে, এটা মানে টাইম সেট করা যায়, মনে করলেন 1 ঘন্টা বা ফ্যানটা চালাবেন, সেরকম ওখানে টাইমও সেট করা যায়। আর এটার খুব মানে এই গ্রীষ্মের মানে দিনে খুবই সুবিধা, ছোটো বাচ্চা থাকলে, সব সময় তো আর কারেন্ট থাকে না, তো আমাদের এখানে খুব লোডশেডিং হয়, সেজন্য এটা নেওয়া হয়েছে। তো এটা আমার খুব মানে উপকারী মনে হচ্ছে গ্রীষ্মের জন্য, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে। তো এটা দেখুন পিছন দিকে একটা বটম আছে, এটা টিপে দিলে ফ্যানটা মানে দুদিকেই হাওয়া হয়, মানে দুজন পাবে, যদি কাছাকাছি কেউ থাকে দুজনই হাওয়া পাবে। এর অনেক রকম ফ্যাসিলিটি আছে। তো এটা আপনাদের দেখালাম, কেননা আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে আপনারা এই ফ্যানটা নিতে পারেন। এটা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।